আমরা যেটা যতটুকু তথ্য পাইছি যে বিমানের পাইলট আগেই মেসেজটা বার্তাটা দিতে পারছিল, তাহলে তো এটা বিমানের একটা ছিল, ত্রুটি ছিল। দেখলাম যে রাত 2টা বাজে এখানে অ্যাম্বুলেন্স আসছে, সেটা অবশ্যই রহস্যজনক। আমাদের কাছে মনে হয়েছে যে রাত 2টায় কেন অ্যাম্বুলেন্স আসবে, 2টায় তো অ্যাম্বুলেন্স আসার কথা না। তো সেখানে মাঠের ভিতরে আমাদের ছাত্র ভাইয়েরা মিছিলও করেছিল যে রাত 2টায় কেন অ্যাম্বুলেন্স আসবে, সেটা অবশ্যই রহস্যজনক। বিমানের ত্রুটি জানার পরও কেন একটা ওইখান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে এই সব দুর্বল বিমানগুলো বা এই যে ধরনের ত্রুটি সম্পূর্ণ বিমানগুলো এইভাবে অনেক দীর্ঘদিনের পুরাতন বিমানগুলো এইভাবে ফিটনেস টেস্ট ছাড়া এইভাবে উড্ডয়ন করাটাও তো ঝুঁকিপূর্ণ। আরেকটা হচ্ছে গিয়ে আমাদের ক্লোজ যারা ভাই ব্রাদার ছিল তারা এক একজনে নিজের হাতে 10 জন 12 জন করে একদম ডেড বডি মানে বেছে নেই, মারা গিয়েছে। তো 3 জন যদি এরকম হয় তাহলে সেখানে 30টার উপরে হয়ে যায়। কিন্তু আমরা দেখলাম যে খুবই দুঃখজনক, এটা দেখলাম যে 19 জন রাত পর্যন্ত আমরা দেখেছিলাম রিপোর্টে, আর আজকে শুনতেছি 27 জন। সো এটা খুবই দুঃখজনক। বিমানের যে উড্ডয়নের ছিল, পাইলট ছিল, সে এরকমভাবে বলছিল যে বিমান ভাসছে না, বিমান নিচের দিকে যাচ্ছে বা এরকম, তো সে মেসেজটা দেওয়ার পরেও কেন প্রয়োজনীয় ব্যবস্থাগুলো নেওয়া হলো না। আরেকটা এখানে একটা পয়েন্ট সম্ভবত করা হইতেছে, এটা ইগনোর করা হইতেছে যে এই যে লোকেশনটা, এই যে আমরা তো এখান দিয়েই থাকি উত্তরাবাসী, তো এখানে দেখা যায় যে বিমানের যে রুটটা এখান দিয়ে কিন্তু সবসময় যাতায়াত করে। এতটা জানার পরও কিন্তু কিভাবে এই প্লেসটায় এইভাবে এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান হলো, এটাও কিন্তু একটা প্রশ্নের অবশ্যই তোলা থাকে। এটা হয়তোবা সরকারি মহলকে ওই তৎসময়ে ফেসিস্ট হাসিনার সময়ে ইউজ করা হয়েছিল, কিন্তু করার পরও হলেও কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থাটা কেন নেয় না? এই যে 5 আগস্ট পরবর্তী যে আমরা বলি নতুন বাংলাদেশ বলি, নতুন বাংলাদেশে কেন সেইটার প্রয়োজনীয় ব্যবস্থাটা নিতে পারলো না? বা আমরা বলি যে সংস্কার বা পরিবর্তন, তাহলে এই যে আমরা ভাবলাম যে হাসিনার আমলে, ফ্যাসিস্ট হাসিনার আমলে তো সব ভুলই হয়েছে, তারপরও কেন এই জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলো নিতে পারে নাই কিংবা নেয় নাই? এই যে যারা নেয় নাই বা যারা নেওয়ার চেষ্টা করে নাই, কেন নেয় নাই, কেন নিতে চায় নাই, এসব বিষয়গুলো প্রশ্নগুলো তুলে আমরা যৌক্তিক সমাধানে যাওয়া উচিত আমাদের। আমি নিজ চোখে দেখলাম, আজকেও দেখলাম ভিতরে মায়েরা এসে কান্না করছে, তার মেয়ের সন্ধানই এখনো পায়নি। ঢাকা মেডিকেল থেকে শুরু করে উত্তর আধুনিক থেকে শুরু করে সব জায়গায় খোঁজাখুঁজি করার পরও কোনো তথ্য পাওয়া যায়নি। তো এই তথ্যগুলো গেল কোথায়? এবং সকাল থেকে আমাদের মাইলস্টোন উত্তরা ক্যাম্পাসের ভিতরে এখনও আন্দোলন হচ্ছে, মিছিল হচ্ছে, যেটা কর্মসূচিটা ছিল যে আসলে লাশের সংখ্যা তথ্য কেন গোপন করছে। এক হচ্ছে গিয়ে শিশুরা মারা গেছে এখানে, মানে একদম নাবালক বাচ্চারাও ছিল এখানে, যারা কিনা আমাদের দেশের ভবিষ্যৎ ছিল। যারা রেস্কিউ করছে, এরকম আমাদের সাথে কয়েকজন ছিল, তারা বলতেছিল যে এটা ওইখানে লাশের সংখ্যাটা শতাধিক বা এরকম বলতেছে। যাই হোক, আমি সঠিক বলতে চাচ্ছি না, কিন্তু যেটা আপাতত এখন প্রকাশ করা হচ্ছে এটা কোনোভাবেই না, সবাই বলতেছে এটা। তারপরে কেন এটা করা হচ্ছে, কোন মহলের ইন্ধনে করা হচ্ছে, বা সরকার কেন এটাকে ইয়াভাবে করতে চাইতেছে, এগুলা খুঁজে বের করা উচিত। তারা বললো যে লাশ হাড়টার মানে বস্তা বা এরকম প্যাকেটজাত করে নিয়ে তারা গুম করার একটা পায়তারা করতেছিল। শিক্ষার্থীরা এটা জানার পর এটা নিয়ে করে আর কি, একটা অ্যাক্টিভিটিস দেখানোর পরে এটা থেমে যায়। এক পর্যায়ে তারা বাধ্য হয় খালি ফাঁকা অ্যাম্বুলেন্সগুলো নিয়ে যেতে।